কোটা আন্দোলনে দেশজুড়ে সহিংসতার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে শিল্পাঞ্চল আশুলিয়ার সকল কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে বুধবার থেকে কারখানাগুলো খুলে দেয় মালিকপক্ষ। কারখানা খোলার খবরে আনন্দিত শ্রমিকরা। এখন কারখানা খুলছে, খুব ভালো লাগছে। আমরা কারখানা খোলাই চাই। আমরা চাই যত দ্রুত কার্ফিউটা উঠাই নিক, ভালো হোক, আমাদের কাজ চলুক। আমরা চাই আগের স্বাভাবিক জীবনে ফিরে আসি, এটাই চাই আমরা। ফ্যাক্টরি বন্ধ থাকলে আমার ফ্যামিলির অনেক সমস্যা হয়ে যায়। বাসা ভাড়া দেওয়া, খাওয়া, স্কুল আর মাদ্রাসায় টাকা দেওয়া, অনেক সমস্যা হয়ে যায়। উৎপাদন ব্যাহত হয়ে যে লোকসানের মুখে পড়েছে কারখানাগুলো, তা পুষিয়ে নিতে কর্তৃপক্ষ নিয়েছে নানা পরিকল্পনা। শ্রমিকরাও এতে রাখছে কার্যকর ভূমিকা। ডিজাস্টার যে একটা হয়েছে, এই কয়দিনের সবকিছু স্টপ হয়ে গিয়েছে, সেখান থেকে ফিরে কিভাবে আসা যায় সেজন্য মালিকপক্ষ প্লাস ম্যানেজমেন্ট প্লাস শ্রমিক পক্ষ সবাই কাজ করছে কিভাবে এখান থেকে ফিরে আসা যায়। তো এটা আমাদের অনেক ভালো লাগা যে আমরা আমাদের কাজে ফিরতে পেরেছি এবং আমরা এই ন্যাশনাল এক্সপোর্টে কন্ট্রিবিউশন করতে চাই এবং আমরা এইভাবে কন্টিনিউ থাকলে যদি আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট সাপ্লাই চেইন আমাদের সব কিছু স্বাভাবিক থাকে, যে 4 দিন আমরা ক্ষতি হয়েছে যে কোনো মূল্যে আমরা এটা পুষিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। কারখানা এবং শ্রমিকদের নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। শিল্পাঞ্চলে রয়েছে পুলিশের টহল টিমও। পূর্ণোদ্যমে সকল ফ্যাক্টরিতে কাজ শুরু হয়েছে এবং আমরাও তাদের নিরাপত্তা এবং ফ্যাক্টরির নিরাপত্তার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ ফোর্স মোতায়েন করেছি। আমাদের প্রত্যেকটা এলাকা বেশ টহল পার্টি আছে। ইভেন যেহেতু কিছু কিছু ফ্যাক্টরিতে রাতেও কাজ হয়, সেই জন্য আমাদের রাতেও টহলের ব্যবস্থা আছে। নিজেদের জীবন জীবিকার প্রয়োজনে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বদ্ধপরিকর শ্রমিকরা। কোনোভাবেই বন্ধ দেখতে চায় না তাদের প্রিয় কর্মস্থল। শেফালি মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা।